সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যেই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে রোপণ করা যায়, যেই ঘাসে কোনো ফুল অথবা কোনো বিচি হয় না, সেরকম একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আর আশা করি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আপনার ঘাস। এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের জমিতে আমি এখন আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে এই ঘাসের বিচি বিক্রি করে, আসলে এই ঘাসের কোনো ফুল অথবা কোনো বিচি হয় না। তো যদি এই ঘাসটা যদি আপনারা গরু অথবা ছাগলকে খাওয়াতে চান, তাহলে এই ঘাসের কি রোপণ করতে হবে? এই ঘাসের আপনার হয়তো বা আপনার কাটিং রোপণ করতে হবে, নয়তো আপনার এই ঘাসের চারা রোপণ করতে হবে। দেখেন, এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসের এখানে কিন্তু আমরা যে কাটিং গুলা রোপণ করি, তো এখান থেকে আমি একটি কাটিং আমি আপনাদেরকে দেখাবো যে কাটিং গুলা কিরকম হয়ে থাকে। তো এই যে এখান থেকে আমি একটি ঘাস ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে তুলি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে এগুলো হচ্ছে কাটিং, পরিপক্ক কাটিং। এই কাটিং গুলা রোপণ করলে, এতটুকু একটি কাটিং রোপণ করলে এত বড় বড় ঝোপালো ঘাস হবে। কিন্তু এই জমিতে ঝোপটা কম দেখতে পাচ্ছেন, এই কারণে এখান থেকে আমরা কিছু চারা তুলে বিক্রি করে দিয়েছিলাম। তারপরে কিছু রয়ে গেছিল, সেগুলা থেকে আপনার কিন্তু এই ঘাসগুলো কিন্তু এরকম ঘাসগুলো হয়েছে, এই দেখেন। কিন্তু অনেকে দেখা যায় আপনার দেখেন, অনেকে ফেসবুক পেজে অথবা ইউটিউবে আপনার বলে যে এই ঘাসের বিচি পাওয়া যায়, অর্ডার নাও বাটনে আপনার অর্ডার করে ফেলুন, কনফার্ম করে ফেলুন। কিন্তু আসলে ভাই, এই ঘাসের কোনো ফুল অথবা কোনো বিচি হয় না। এই ঘাসটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে এই ঘাসটা কিন্তু এখন ভাইরাল হয়েছে। এই ঘাসটি আপনার ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে রোপণ করা যায়। যদি আপনি আপনার গবাদি পশুকে একটু ভালো জাতের ঘাস খাওয়াতে চান, তাহলে অবশ্যই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করবেন। দেখা যায় শুধু আমেরিকান গুয়াতিমালা ঘাস না, এই ঘাসের পাশাপাশি অন্য ঘাসও রোপণ করবেন। দেখা যায় আপনার এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস, যারা 1 হাইব্রিড ঘাস, তারপরে আপনার রয়েছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। এই তিনটা জাত যদি আপনি চাষ করেন, তাহলে আপনার খামারে কখনো লস হবে না। এর কারণ ভাই, ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তাই আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন, তাহলে আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।